ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতিবৃন্দ, উপস্থিত মুহতারাম সম্মানিত অতিথিবৃন্দ, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আলোচনা শোনার জন্য একটা পরিবেশ তৈরি করতে হয়। তখন কথাগুলো বললে আমরা একটু কথাগুলো মনোযোগ সহকারে বলতে পারি। আর এই জন্য আমি খুব বিশেষভাবে অনুরোধ জানাবো, আমি খুব লম্বা সময় কথা বলি না। খায়রুল কালামি ক্বাল্লা ওয়া মা দাল্লা, উত্তম কথা হলো সময় হবে কম, কথা হবে দামি, ঠিক কিনা? খুব অল্প সময় কথা বলবো, আর শেষেই আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। একটু আওয়াজ করা যাবে না, হাঁটা চলা করা যাবে না, রাজি আছি ইনশাআল্লাহ? বাহ্যিক যেই আমলগুলো আমরা করি, শরীরের যে আমল, এই শরীরের আমলের চেয়েও আল্লাহর কাছে অন্তরের আমলের দাম লক্ষ কোটি গুণ বেশি। অন্তরটা যদি ঠিক না হয়, ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যার অন্তর ঠিক হবে তার সব আমল ঠিক হয়ে যাবে। আর অন্তর যদি ঠিক না হয়, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কিয়ামতের মাঠে বহু মানুষের আমলগুলোকে হাবা আম্মান সোরা, বাতাসের সাথে উড়িয়ে দেয়া হবে। কিয়ামতের মাঠে বহু মানুষ আফসোস করতে করতে নিজের গায়ের গোশত নিজে কামড়াতে থাকবে। হ্যাঁ, আমল করলাম কিন্তু সওয়াব তো নাই। কারণ যদি কলিজার মধ্যে ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে, আল্লাহর কসম কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা? এই জন্য হৃদয়টাকে ঠিক করতে হবে। সূরা তাগাবুনের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু আলিম বিযাতিস সুদূর, মহান রব হলেন এমন দয়ালু রব, তিনি আপনার কলিজার প্রত্যেকটা ভাষা বুঝতে পারেন। হৃদয়ে অন্তরে আপনি কি ভাবছেন, কি চিন্তা করছেন, আপনার কলিজার প্রত্যেকটা ভাষা পৃথিবীর কেউ না বুঝলো, একজন বুঝে, তিনি কে? হৃদয়ের কথা। অনেক সময় এমন হয়, হাজার চেষ্টা করেও আপনি আপনার সন্তানকে বোঝাতে পারেন নাই, হাজার চেষ্টা করেও নিজের কলিজার টুকরা বিবিকে মনের কথা বুঝাতে ব্যর্থ হয়েছেন, হাজার বুঝানোর পরেও একজন আরেকজনকে কলিজার কথা বোঝাতে পারেন নাই। আর আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, আমার কাছে মুখ দিয়ে বলতে হয় না, আমি তোমার এমন দয়ালু রব, তুমি কলিজার অন্তরে চিন্তা করলেই তোমার অন্তরের প্রত্যেকটা শব্দ আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের যুগে আমার ভাষাকে আপনারা বুঝেন, একটু মেহেরবানি করে দিল দিয়ে কথাগুলো শুনবেন। মাহফিল তো আলহামদুলিল্লাহ হাজার হাজার হয়। মাহফিলের এখন মানে চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে। মাহফিল মানে এখন আমরা অনেকে আসি কানের মজা নেওয়ার জন্য। মাহফিল কেমন হয়েছে সেই রকম, বক্তার সুর খুব ভালো ছিল, বক্তা খুব গরম বক্তা ছিল। চট্টগ্রাম মাহফিল শেষ করে যাচ্ছে তো বাজারে একজনের সাথে দেখা, জিজ্ঞেস করছে, বাজি ওয়াজ কেন ইয়ে? আবাজি ওয়াজ বোধ গমইয়ে গেয়ুদে হরে ওয়াজুরি বেল্লাই গেলাম, ওয়াজ কেন ইয়ে? বোধ গমইয়ে। ওয়াজ কেন করি গে? একবারে ফাড়াই দিয়ে ফললাম, ওয়াজ গমইয়ে না বোধ গমইয়ে, দুইয়ের মিল হন আছে কি ওয়াজ করি গে? অবাজি ওয়াজ হুন্নি বোধ গম লাগে, মাগার কি ওয়াজ করি গে সৈন্য ফেরকম। ওয়াজ কেমন হয়েছে? সেই রকম হয়েছি। তো ভাই কি ওয়াজ করেছে 2 মিনিট বলো তো দেখি। ওয়াজ খুব ভালো লেগেছে, কিন্তু কি ওয়াজ করেছে বলতে পারবো না। যার কারণে হাজার হাজার মাহফিল হয়, কিন্তু মসজিদ এখনো সেই খালি হয়ে আছে। ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাহফিলে তো মাশাআল্লাহ মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাহফিলের আগে সুদ খেতেন, মাহফিলের পরেও সুদ খান, মাহফিলের আগেও ঘুষ খেতেন, মাহফিলের পরেও ঘুষ খান, মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল, ঠিক কিনা? একটা পরিবর্তন আসতে হবে। আর সেই পরিবর্তনের জন্য কথাগুলো দিল দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার এমন দয়ালু রব,
আমি তোমার কলিজার প্রত্যেকটা ভাষা বুঝি। কিয়ামতের মাঠে বহু মানুষ আমল নামা দেখে আল্লাহকে বলতে থাকবেন, রব তুমি আমার আমল নামায় এত আমল দিয়েছ, আল্লাহ আমার আমল নামায় এত আমল, আমি তো এত আমল করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি যে অন্তরে অন্তরে আমলগুলো করার জন্য নিয়ত করেছো, আমি তোমার অন্তরের ভাষা বুঝতে পেরেছি। করতে পারো নাই, নিয়ত করার সাথে সাথে আমি তোমার আমল নামায় লিখে রেখেছি। আল্লাহু আকবার। কেমন দয়ালু রব পেয়েছি। মুসা আলাইহিস সালামের যুগে একটা লোক প্রচন্ড, মুসা আলাইহিস সালামের যুগে এক সময় প্রচন্ড অভাব দেখা দিয়েছে। সেই অভাবের মধ্যে একজন লোক মরুভূমি দিয়ে হাঁটছেন, মরুভূমি মাইলের পর মাইল, কোনো বাড়িঘর নাই, মরুভূমি দিয়ে হাঁটছেন আর মনে মনে বলছেন, আল্লাহ মানুষ কত অভাবে আছে, আমার যদি এই মরুভূমির বালু কণা সমান অর্থ সম্পদ থাকতো, আমি সমস্ত অর্থ সম্পদ মানুষের মাঝে দান করে দিতাম। মনে মনে বলেছি। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মুসা আলাইহিস সালামের কাছে, ওহী নাজিল করে বললেন, মুসা তুমি যে অন্তরে অন্তরে, মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি আমার ওই বান্দার কাছে যাও, আমার ওই বান্দাকে জানিয়ে দাও, আমার বান্দা যে মনে মনে নিয়ত করেছিল বালু কণা পরিমাণ অর্থ সম্পদ দান করলে, দান করার নিয়ত করেছিল, আমার সেই বান্দাকে জানিয়ে দাও মরুভূমির বালু সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিয়েছি। বুখারী শরীফে হাদিস আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলে, বান্দা আমি তোমার চেহারা সৌন্দর্যের দিকে তাকাই না, আমি তোমার শরীরের গঠনের দিকে তাকাই না, আমি তাকাই তোমার কলিজার দিকে। তোমার কলিজার প্রত্যেকটা শব্দ আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। কেমন দয়ালু রব পেয়েছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাজ করার পরে প্রতিদান দেয়, আর আল্লাহ বলে, না কাজ তো তুমি পরে করবা, কাজ তো পরে নিয়ত করবা, কাজ পরে নিয়ত করলেই আমি সওয়াব দেই। কেমন দয়ালু রব পেয়েছি। নামাজে তো প্রত্যেক ওয়াক্তে পড়ি, আর রহমান আর রহিম পড়ি, ঠিক না? কিন্তু কোনো দিন আর রহমান বলার সময় আপনার কলিজায় একটুও কম্পন সৃষ্টি হয় নাই, ভালোবাসায় আপনার চোখের পানি একদিনও আপনার চোখ থেকে পড়ে নেই। সৌদি আরবে হজ উমরায় গেলে দেখা যায় ইমাম কাঁদে, মুক্তাদি কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, মুসল্লি কাঁদে, নামাজের মধ্যে কান্নার রোল পড়ে যায়। আর আমাদের দেশে কোনো ইমামকে নামাজের মধ্যে কাঁদতে দেখি না, কোনো মুক্তাদিকে নামাজের মধ্যে কাঁদতে দেখি না, কারণ তারা নামাজটা বুঝে পড়ে আর আমরা নামাজটা না বুঝে পড়ি, ঠিক কিনা? কত দয়ালু রব আমরা পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ বুঝুক না বুঝুক, আপনার হৃদয়ের প্রত্যেকটা ভাষা যিনি বুঝে তিনি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি ঘুম থেকে উঠে একদিন দৌড়াতে শুরু করলেন। এলাকার আলেমরা দেখে এত বড় আলেম দৌড়াচ্ছে, দেখে বলছে, আপনি দৌড়াচ্ছেন কেন, কি হয়েছে? আল্লামা সুয়ুতী বলছেন, আমাকে স্বপ্নে বলা হয়েছে আমার 2 গ্রাম পরে ওই গ্রামে স্বপ্নে রাস্তাও দেখা হয়েছে, আমি যেন সেই গ্রামে গিয়ে একটা লোকের জানাজা পড়াই, কারণ বড় কোনো আলেম নেই, আমি যেন তার কাফন দাফনের ব্যবস্থা করি। বলো তাই, তাহলে আমরাও যাব। শত শত মানুষ তার পিছনে গেলেন। যেতে যেতে স্বপ্নে যেভাবে দেখানো হয়েছে, কোনো কোনো স্বপ্ন শয়তানের থেকে আসে, কোনো কোনো স্বপ্ন মানুষের অন্তরের ধারণা থেকে আসে, আর কোনো কোনো স্বপ্ন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। স্বপ্ন হলো 3 ধরনের। তো তাকে যেভাবে বলা হয়েছে তিনি খুঁজে খুঁজে সেই বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলল, এই এলাকায় এই বাড়িতে এইরকম একটা লোক মারা গিয়েছে কিনা, চুল সাদা, দাড়ি সাদা, মোচ সাদা, ব্রু পেকে গিয়েছে, এরকম সাদা একজন লোক মারা গিয়েছে কিনা? বলছে, হ্যাঁ মারা গিয়েছে। কোনটা? তার ঘর, এই যে ঘর, সেই ঘরে গেলেন। যাহাবা ইলা ইমরাতিহি, তার স্ত্রীকে গিয়ে বললেন, শোনো তো, তোমার স্বামী দুনিয়াতে এমন করে স্পেশাল আমল আছে
যেই আমলের কারণে দুনিয়ায় আল্লাহ তাকে বিশেষ সম্মানিত করেছেন, এমন কোন আমল কি তোমার জানা আছে? বলছে আমার স্বামী মূর্খ মানুষ ছিল, তেমন টাকা পয়সা ছিল না, গরিব মানুষ ছিল, মূর্খ ছিল, পড়ালেখা জানতেন না, অভাবী মানুষ ছিলেন, নামাজ পড়তেন, হালাল হারাম বেঁচে চলতেন, তেমন স্পেশাল কোনো আমল নেই। তবে একটা আমল তিনি নিয়মিত করতেন। কোন সেই আমল? ঘরের তাকের উপর থেকে একটা কোরআন নামিয়ে বললেন যে অনেক দিন চেষ্টা করেছেন কোরআন তেলাওয়াত শিখবে, বয়স হয়েছে, শিখতে পারে নাই, কিন্তু কোরআনের প্রতি তার কলিজায় একটা টান আর ভালোবাসা ছিল। প্রতিদিন কোরআনটা তাকের উপর থেকে নামিয়ে প্রত্যেক লাইনের উপরে আঙ্গুল বুলাতো আর বলতো, হাযা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা, যা বলেছেন আমার আল্লাহ সত্য বলেছেন। কোরআনের উপরে আঙ্গুল বুলাতো আর চোখের পানি ফেলে বুক ভাসিয়ে ফেলতো, মাঝে মাঝেই কান্না করত। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল্লাহি ইন্না হাযা হুয়া, আল্লাহর কসম করে বলছি, কোরআনের প্রতি কলিজার এই টান আল্লাহ বুঝতে পেরেছেন। কোরআনের প্রতি তার অন্তরের এই ভালোবাসার কারণে আল্লাহ দুনিয়ায় থাকতেই তাকে সম্মানিত করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বাবা, আমি বলতে চাচ্ছিলাম যে অন্তরের প্রত্যেকটা শব্দের বড় দাম আছে। অন্তরের কিছু আমল নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। 1 নম্বর অন্তর আমল হচ্ছে ভালো ভালো আমলের নিয়ত করা। সামনে রমাদান আসছে, খুব সন্নিকটে। ওয়াল্লাহি বলছি, আপনি আমি যদি রমাদান পেয়ে যাই, তো এই পৃথিবীতে রমাদান যদি আপনি পেয়ে যান, আমি মনে করি একজন ইমানদার হিসেবে এর চাইতে বড় কোনো নেয়ামত আপনার জন্য আর হতে পারে না। এই পৃথিবীতে বর্তমান জামানায় একজন মুসলমানের জন্য সবচাইতে বড় নিয়ামত হবে যদি রমাদান পেয়ে যান, সিজদায় পড়ে চোখের পানিতে মুখ ভাসানো দরকার, ঠিক কিনা? মানিক, তুমি গত বছর কত মানুষকে করোনা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, কিন্তু না মালিক, তুমি দয়া করে আমাকে রমাদান পাওয়ার তৌফিক দিয়েছো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। এখনই আপনার উচিত রমাদানে আপনি কি কি আমল করবেন, নিয়তগুলো এখনই করবেন। কোনো কারণে রমাদান যদি নাও পান, তাও আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দেবেন ইনশাআল্লাহ, আপনি সওয়াব পেয়ে যাবেন। অন্তরের 1 নম্বর আমল হচ্ছে ভালো আমলের নিয়ত করা। 2 নম্বর অন্তরের আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা রাখা। ভালোবাসা কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি নিজের আমল দেখিয়ে জান্নাত পাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীতে হাদিস আছে, হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি মিশকাতে আছে, আত-তারগীব ওয়াত তারহীব কিতাবে আছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি নিজের আমল দেখিয়ে জান্নাত পাবে না। ওয়ালা আনা, আমি নবীও আমার আমল দেখিয়ে জান্নাত পাবো না। ইল্লা বিরহমাতিহি, আল্লাহ যদি ভালোবেসে কাউকে জান্নাত দেয় তবেই সেই ব্যক্তি জান্নাত পাবে। কি করে ভালোবেসে জান্নাত দিবেন? আত-তারগীব ওয়াত তারহীব কিতাবে আছে, কিয়ামতের মাঠে কাছে ডেকে বলবেন, বান্দা তোমার আমল নামায় এত গুনাহ, এই গুনাহগুলো কি তুমি করেছো? বান্দা বলবে, আযনাবতু ইয়া রাব্বি, আমার রব আমি সব গুনাহ করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, একদম ঠিক লিখেছে। বান্দা তোমার এখন কি হবে? চোখের পানি ছেড়ে বান্দা বলবে, আমার মালিক, আনতা রব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আপনি যদি আমাকে পাকড়াও করেন, পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর আপনি যদি আমাকে মাফ করেন, তো পৃথিবীর কেউ আপনাকে বাধা দিবে না। আপনি আমার রব, আপনি দয়ালু, আপনি আমার মালিক। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলোকে আমি দুনিয়ায় গোপন রেখেছি, আমি কাউকে বলি নাই, কিন্তু তোমার কিছু আমলের কারণে তোমার প্রতি আমি আল্লাহর ভালোবাসা আছে, দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আমি আল্লাহ নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা রাখতে হবে, সেই দয়াময় রবের ভালোবাসা মুহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে সে তত সহজে নাজাত পাবে, ঠিক কিনা? কিন্তু সেই আল্লাহ ভালোবাসা যদি আপনার অন্তরে আনতে হয়, তাহলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো অনুসরণ করবেন। বাড়িতে গিয়ে ওয়াজ শেষ করে সব বোঝানো যাবে না। বাড়িতে গিয়ে কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা রহমান, এই সূরা রহমানটা পড়বেন,
সূরা রহমান পড়ে তাফসীর সহ পড়বেন, তখন বুঝবেন যে আপনার উপরে আপনার মালিক দয়াময় আল্লাহর কি পরিমাণ দয়া আছে। আল্লাহর দয়াগুলোর কথা যত বেশি অনুসরণ করবেন, যত বেশি চিন্তা করবেন, যত বেশি জানার চেষ্টা করবেন, তত বেশি আপনার কলিজা ভরপুর হয়ে যাবে।